হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ 3-3 পোর্টাল 3-3 পোর্টালের এনার্জি কি শিফট হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি ফ্রেন্ড। এই 3-3 পোর্টালে যে এনার্জি শিফট হয়েছে এই সবার জন্য, টুইনদের জন্য অবশ্যই রয়েছে এবং কতটা এফেক্ট করলো 3-3 পোর্টালের এনার্জি টুইন ফ্লেম জার্নিতে। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের মনমস্তিষ্কে কী চলছে। অবশ্যই গাইডেন্সগুলো মেনে চলো। গতকালই তোমাদেরকে আমি এই পোর্টালের এনার্জি সম্পর্কে জানিয়েছি ফ্রেন্ড, তোমরা দেখো এবং অবশ্যই সেটা গাইডেন্সকে মেনে চলো। এনার্জিগুলো শিফট করে নাও, হিল করো, এনার্জিগুলো শিফট করো, তোমার জার্নি অবশ্যই গ্রোথ আসবে, ইউনিয়ন তো অবশ্যই হবে। আমি দেখব প্রাইমারি স্টেজে কি চলছে, কতটা এফেক্ট করেছে এই 3-3 পোর্টালের এনার্জি প্রাইমারি স্টেজে এবং প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন জাস্টিস, তুমি ব্যালেন্সে নিজেকে রেখেছো, জাস্টিস ডিমান্ড করছো। তুমি বাইরে থেকে যতটা দেখাচ্ছ ভেতরে ততটা তোমার কিন্তু হচ্ছে না। ভেতর থেকে একটা অশান্তিতে রয়েছো, বাইরে তুমি ন্যায় চাইছো। এই যে অশান্তি, 10 অফ সর্টস, বেশ অশান্তির মধ্যে রয়েছো আজকের দিনে ফেমিনাইন। কমিউনিকেশান চাইছো বা তোমাদের অনেকের কমিউনিকেশান আসতে চলেছে প্রাইমারি স্টেজে দ্রুত, হয়তো 1 সপ্তাহের মধ্যে তোমাদের কমিউনিকেশান আসতে চলেছে। যারা সেপারেশানে রয়েছো, নো কন্ট্যাক্ট সেপারেশানে, তোমাদের কিন্তু ফোন মেসেজ আসতে চলেছে। নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করছো আজকের দিনে, পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা করছো এবং হাই প্রিস্টেসের এনার্জিতে, কিন্তু পেন একটা ফায়ার এনার্জিতে, কিন্তু ভেতর থেকে একটা অশান্তির মধ্যে। এই অশান্তি হওয়ার পেছনে হতে পারে যারা কমিউনিকেশানে রয়েছো, হতে পারে এমন কোনো ইস্যু যেটা নিয়ে তুমি চাপের মধ্যে রয়েছো ফেমিনাইন। হতে পারে মাস্কুলাইন ইগনোর করে যাচ্ছে বা মাস্কুলাইন হাই ভাইব্রেশনে রয়েছে, তুমি এনার্জেটিকলিভাবে একটা কানেকশান ফিল করতে পারছো না, সেটাও একটা অস্বস্তির কারণ হতে পারে। আর এক হতে পারে যে তুমি তোমার কেরিয়ার রিলেটেড বিষয় নিয়েও কিন্তু চাপের মধ্যে রয়েছো, কেরিয়ারের কোনো ইস্যু চলছে এমনও হতে পারে। তো ফ্রেন্ড, আজকে তুমি নিজেকে জাস্টিস একটা চাইছো ইউনিভার্সের কাছে, কিন্তু তা সত্ত্বেও জাস্টিস তুমি চাও যে সাজা পাক, কঠিন সাজা, যে পেন তোমাকে দিয়েছে সেই রকম, কিন্তু মন থেকে তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে থাকুক এবং এই ব্যক্তিকে ঘুরে ফিরেই কিন্তু মন থেকে চাও যে তোমাকে নিয়ে বা তোমার সঙ্গে থাকো একসাথে, কমিউনিকেশান চাও, কিন্তু তা সত্ত্বেও মনে হয় ন্যায় হোক, এই ব্যক্তি চরম সাজা পাক, যেটা আমি সামনে থেকে দেখতে পাবো। এতটা তোমার ক্ষোভ রয়েছে মাস্কুলাইনের প্রতি এবং নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো, হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো, কেরিয়ারে নিয়ে ব্যস্ত রয়েছো এবং কমিউনিকেশানের জন্য ওয়েট করছো। মাস্কুলাইন কেমন আছে আজকে? মাস্কুলাইন খুব স্যাড হয়ে রয়েছো। মাস্কুলাইন আজকের দিনে খুব স্যাড হয়ে রয়েছো। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে বিরক্ত করতে পারে, এমনও হতে পারে, বা কোনো কার্মিক ব্যক্তিকে তুমি প্রায়োরিটি দিয়েছো, হতে পারে সেই ব্যক্তি কোনো নেগেটিভ এনার্জির, এবং মস্তিষ্কের দ্বন্দ্ব প্রচুর হচ্ছে, রাইট রং বুঝতে পারছো না, কারণ তুমি ফেমিনাইনকে চাও, ফেমিনাইনের সঙ্গে ইউনিয়নে থাকতে চাও, অথচ মানসিকভাবে একটা প্রেশার ফিল হচ্ছে, কারণ কোনো কার্মিক ব্যক্তি বিরক্ত করছে, যার ফলে কনফিউশনে পড়ে গিয়েছো যে তোমার কি করা উচিত, কারণ একদিকে থার্ড পার্টি কোনো ব্যক্তি, একদিকে হচ্ছে ফেমিনাইন। তুমি ইউনিয়নের কথা ভাবছো। আজকে এই কার্মিক ব্যক্তি এত পরিমাণ বিরক্ত করছে, তোমার মনে হয় ওই জায়গায় থাকা তোমার সম্ভব নয়, তুমি চাইছো যে ইউনিয়ন করতে। এই যে একটু আগে বললাম যে 8 ঘন্টা 8 দিনের মধ্যে, বিশেষ করে সম্ভাবনা বেশি 8 দিনের মধ্যে তোমাদের সেপারেশান এন্ড হতে চলেছে, তো ইউনিয়ন তোমাদের আসতে চলেছে, কারণ মাস্কুলাইন এনার্জি ব্যালেন্সে ইউনিয়নের জন্য প্রস্তুত। আর তোমাদের সম্পর্কের মাঝে মাস্কুলাইনের দিক দিয়ে কোনো থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টি সম্পর্ককে তোমাদের অনেকখানি খারাপ করে দিয়েছে, বুঝতে পেরেছ? আর তোমার জন্য সুখবর ফেমিনাইন মাস্কুলাইন দুজনের জন্য, যে তোমাদের সেপারেশন এন্ড হতে চলেছে। কি করা উচিত? ফেমিনাইন, তুমি তোমার ডাউটকে কন্ট্রোল করো। হয়তো তুমি ভাবছো যে এই সম্পর্কের কোনো ভ্যালু নেই, এ হচ্ছে সেই হচ্ছে, বহু কিছু মস্তিষ্কে ওভার থিঙ্কিং, সেগুলো থেকে ক্লিয়ার করো। তোমার অন্তর যা চায় তুমি সেটাই ধরে রাখো।
আর মাস্কুলাইন অবশ্যই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে, বা কোনো লেডি কার্মিক হতে পারে যে তোমাকে নিয়ন্ত্রণ করছে। তোমাকে বলা হয়েছে তুমি পারো সব কিছুকে হিল করতে, তুমি তোমার নিজস্বর যে সত্তাকে তুমি বাঁচিয়ে রাখো, আর বাকিটা সময়ের উপর ছেড়ে দাও, ঠিক আছে। এবং দুজনের ফায়ার এনার্জি আমি দেখব আজকের এই 3-3 পোর্টালে তোমাদের জার্নিতে কি পরিবর্তন আসছে। ইউনিভার্স 3-3 পোর্টালে প্রাইমারি স্টেজে যে ফেমিনাইন মাস্কুলাইনের যে জার্নি চলছে, প্রাইমারি স্টেজে ইউনিয়নের কী চলছে, টুইন ফ্লেমের জার্নিতে কী চলছে, প্রাইমারি স্টেজে পরিবর্তন, কি পরিবর্তন। তোমাদের কোনো লক্ষ্য যদি ছিল সেটা কিন্তু অ্যাচিভ করতে পারো। ফেমিনাইন হয়তো তোমার কোনো ক্রিয়েটিভিটি, জব, বিজনেস বা ইউনিয়ন কিছু না কিছু, তো সেটা সাকসেস হতে চলেছে। মাস্কুলাইন তোমারও ক্ষেত্রে যেটা মন প্রাণের দিয়ে যেটা চেয়েছিলে একটা সময়, হয়তো তোমাদের কোনো ম্যানিফেস্টো হতে পারে যেটা ফিল আপ হতে চলেছে 3-3 পোর্টালে। তো আজকে দিনে এমনই এনার্জিতে রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। এবার দেখব মিডিলে কী চলছে। মিডিলে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন প্রচুর মন মস্তিষ্কের দ্বন্দ্ব হচ্ছে, তোমার একটা অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় হতে পারে যেটা তোমাকে চিন্তার মতো ফেলছে। তুমি ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, তোমার রুট চক্র হয়তো ডিসব্যালেন্স হচ্ছে এই সময়, বা তুমি নেগেটিভ এনার্জিকে দ্রুততার সঙ্গে তুমি ক্যাচ করে নিচ্ছ। নিজেকে তো স্ট্রং রেখেছ, কিন্তু মনের দিক দিয়ে শান্তিতে নেই তুমি। এই যে অশান্তির মধ্যে, 8 অফ সর্টস, যেন বন্দি, বিরক্তি, অস্বস্তি, কেউ যেন তোমাকে ক্যাদ করে রেখেছে। তুমি কোনোভাবে নিজেকে ফ্রি করতে পারছো না, একটা অশান্তির মধ্যে রয়েছ। কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো নিজের মতো, এবং নিজের পরিবারের সঙ্গেও তুমি খুশিতে থাকার চেষ্টা করে যাচ্ছ, কিন্তু বাইরে যতটা খুশিতে রয়েছো দেখাচ্ছ, আদতে ভেতরে এমনটাতে নেই। এস অফ সর্টস, 8 অফ সর্টস এবং হচ্ছে ফ্রেন্ড কিং অফ পেন্টাকেল, এই দুটো ক্লিয়ার বলছে যে তুমি তোমার নিজের মতো করে থাকতে চাইছো, আর হচ্ছে মানসিক প্রচুর চাপের মধ্যে রয়েছো, দ্বন্দ্ব, প্রচুর দ্বন্দ্ব তোমার মনের মধ্যে রয়েছে। এবার দেখো মাস্কুলাইনের কী চলছে। মাস্কুলাইন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো, যে কোনো উপায় নিয়ন্ত্রণ করছো, ইমোশানকে, ইনটিউশন ফলো করছো। তোমরা অনেকে মিডিল স্টেজে মাস্কুলাইন ইনার ওয়ার্ক করছো, অতীদিনে চিন্তার মধ্যে রয়েছ, কি করবে খুঁজে পাচ্ছ না, খুশিতে থাকার চেষ্টা করছো, কিন্তু প্রচুর ফায়ার এনার্জি, ইমোশনালিভাবে ডুবে রয়েছে পুরোপুরিভাবে। এবং তোমার লাইফে হতে পারে কেউ না কেউ হয়তো তোমাকে নিয়ন্ত্রণ করছে, কোনো কার্মিক ব্যক্তিও হতে পারে। কনফিউশানে তার জন্য তুমি রয়েছো, তার জন্য তুমি কনফিউশানে রয়েছো। এবং মাস্কুলাইনে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো, ইমোশনকে নিয়ন্ত্রণ করছো, এবং স্পিরিচুয়াল রয়েছো, আর খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, পজিটিভ রয়েছো। কিন্তু সমস্যা এই জায়গায় কোনো কার্মিক লেডি রয়েছে, যার ফলে তুমি কনফিউশনে রয়েছো। আজকের দিনে তুমি স্পিরিচুয়ালভাবে থাকার চেষ্টা করছো, বা তুমি ইনার ওয়ার্ক করছো, এমনও হতে পারে কি কোনো মন্দির, মসজিদ, তোমার যে ধর্মীয় স্থান হয়তো সেখানে তুমি গিয়েছো। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে টুইন ফ্লেম জার্নি কি কেবলমাত্র শিবশক্তি, রাধাকৃষ্ণের জার্নি, মানে কেবল সনাতন ধর্মী মানুষদের জন্য, আর অন্য কোনো জাতের বা ধর্মের নেই? সোলের কোনো জাত হয় না, সোলের কোনো ধর্ম হয় না, এগুলো মানুষ বানিয়েছে ফ্রেন্ড, বা ইউনিভার্স তো অবশ্যই রয়েছে এখানে। তবে তুমি শিওর থাকো যে সোলই হয়। টুইন ফ্লেম জার্নি সোলের জার্নি, মোক্ষের জার্নি, যে কোনো ধর্মে থাকতে পারো। আর হয়তো সব ধর্মে এই বিষয়টা উল্লেখ নেই, তবে এই জার্নি হয়, আর তুমি যে ধর্মেই থাকো না কেন, ঠিক আছে, সোলই হয়। তো জার্নি সোলের, তো তুমি হতেই পারে যে এই জার্নি সব ধর্মেতে উল্লেখ নাও থাকতে পারে, তবে অস্তিত্ব রয়েছে। সব কোথাও লিখিত আকারে না থাকলে যে তার অস্তিত্ব থাকবে না, এমন কোনো কথা নেই ফ্রেন্ড। যে থাকবে সে থাকবে, যে আছে সে আছে। অনেক কিছু জিনিস আমাদের আয়ত্তের বাইরে, আমরা মানুষ, আমরা একটা লিমিটে সব কিছু করতে পারি, এর অধিক নয়। তো তার জন্যে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো কোনো বৈজ্ঞানিক
ব্যাখ্যা নেই তার মানে এই নয়, বা ব্যাখ্যা করতে পারছে না মানে এই নয় যে তার অস্তিত্ব নেই। অবশ্যই রয়েছে, অবশ্যই রয়েছে। এবং এই জার্নি সব ধর্মের হতে পারে, এবং এ অবশ্যই সোলের জার্নি। ঠিক আছে? সনাতন ধর্মে উল্লেখ রয়েছে। আমার সম্ভাবনা বেশি, আমি যতটা জেনেছি খ্রিস্টানদের যে বাইবেল সম্ভবত সেখানে উল্লেখ রয়েছে। তো বহু জায়গায় 1800 খ্রিস্টাব্দে 1884 দিকে এরকম একটা পত্রিকাতেও বেরিয়েছিল। এর উপরে অনেক বুক তুমি পেয়ে যাবেও, অনলাইনে পেয়ে যাবে। বহু কিছু এই বিষয়ে লেখা রয়েছে এই জার্নি সম্পর্কে। আর এই জার্নিতে আবেগন হয়েছে, বহুজন পারপাস করে যাচ্ছে, কেউ প্রকাশ করছে, কেউ প্রকাশ করছে না। এ অবশ্যই রয়েছে, এবং যে কোনো ধর্মের হতে পারে, সোল যে কোনো ধর্মের থাকতে পারে। তো আজকের দিনে মাস্কুলাইন তুমি কিন্তু মিডল স্টেজে এইরকম অবস্থাতে রয়েছে, ইমোশনালিভাবে ডুবে রয়েছো, আর কিন্তু নিজেকে খুশিতে হয়তো আনকন্ডিশনাল লাভকে তুমি ফিল করছো এই সময়। কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করছে, বা কোনো কার্মিক ব্যক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন, তুমি কোনো বিষয়ে যদি কনফিউশনে থাকো সেখান থেকে নিজেকে বের করো। আর মাস্কুলাইন, উভয়ই কনফিউশন, দুজনের কনফিউশন। মন চায় কিন্তু পরিস্থিতি চায় না, দুজনে বেরিয়ে যাব ঠিক করে নিয়েছো, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতে পারছো না। এই ধরনের একটা এনার্জিতে রয়েছো এই সময়। তোমাদেরকে বলা হয়েছে এখান থেকে বেরিয়ে যাও, কনফিউশনে নয়। যদি কনফিউশন ক্রিয়েট হয় একটু ওয়েট করে যাও, একটু সময় নাও। আমি দেখব 3-3 পোর্টালে তোমাদের জার্নিতে কী পরিবর্তন এসেছে ফেমিনাইন মাস্কুলাইনের মিডল স্টেজে। তোমাদের ভবিষ্যতের যেন পরিকল্পনা, একটা দ্য এম্পায়ার, কোনো বিগ ডিসিশান নিতে পারবে তোমরা, বা নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে, ইউনিভার্স প্রস্তুত করছে। কোনো বড় ডিসিশান, হঠাৎ পরিবর্তন হতে পারে, কিছু প্রাপ্তি হতে পারে। তোমাদের কিন্তু হতে চলেছে 4-4 পোর্টালের আগের মধ্যে ফিউচার নিয়ে কোনো একটা ইস্যুতে, বা ফিউচার নিয়ে কোনো একটা বিষয়ের উপর ভিক্টরি আসতে পারে। তোমরা প্ল্যানও করতে পারো, তবে বেশ কিন্তু পজিটিভ একটা ভিক্টরি হতে পারে। দ্য এম্পায়ার, তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশন থাকলে হতে পারে, ইউনিয়ন হতে পারে, এবং কিছু পজিটিভ হবে। আর এরিস, লিও, সাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমরা একটু নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করো। কারণ এই যে 3-3 পোর্টালে ফ্রেন্ড, যে ফায়ার এলিমেন্টের যে এনার্জির উপর একটু সব থেকে বেশি ডিস্টার্ব ফিল করাবে। আর তোমাকে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনকে এটাও গাইডেন্সে বলা হচ্ছে যে ফায়ার এনার্জিকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? বড় পরিবর্তন আসছে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে। আগামী 4-4 পোর্টালের মধ্যে তুমি কিন্তু 3Dতে দেখতে পেয়ে যাবে। এবার আমি দেখব আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপারে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি কুইন অফ কাপস, বেশ শান্তিতে রয়েছে, পজিটিভ রয়েছে। কোথাও যেন একটা স্যাড ফিল করাচ্ছে, নাহলে তুমি তোমার পাওয়ারে রয়েছো, এবং তুমি তোমার জগতে ফেমিনাইন কুইন অফ কাপস, এমপ্রেস, মানে পুরো কুইনের পাওয়ারে তুমি তোমার মতো করে ব্যস্ত থাকার চেষ্টা করছো, এবং স্ট্রং রয়েছে। ইউনিভার্সের সঙ্গে কানেকশান ফিল হচ্ছে তোমার। মানে পরিকল্পনা করছো ফিউচার নিয়ে। আর কোনো হয়তো কার্মিক ব্যক্তিরা তোমাকে ডিস্টার্ব করছে, তো সেখানে তুমি লেট গো করে দিচ্ছ। আর তুমি অতীতের কোনো একটা বিষয় তোমাকে হয়তো আজকে একটু কষ্ট দিচ্ছে, অতীতের কোনো বিষয় তোমাকে কষ্ট দিচ্ছে, যেটা মনে করলে, বা তোমার কার্মিক মানুষের একাধিক যারা তোমাকে হয়তো বন্দি করে রেখেছে, বা তুমি বন্দি হয়ে রয়েছ ইমোশনালিভাবে, যাদেরকে ছাড়া মুশকিল। না হলে কিন্তু তুমি খুব পজিটিভ রয়েছো, ফেমিনাইন ফুল ফেমিনাইন এনার্জিতে রয়েছো, পুরো অ্যাক্টিভ এবং ব্যালেন্সে। আর তুমি পজিটিভ থাকতে চাইছো, বা চাও, এবং শানের মতো নিজেকে রাইজ করছো। মাস্কুলাইন কর্মতে ব্যস্ত থাকার চেষ্টা করছো আজকের দিনে, এবং তুমি তোমার ন্যায় চাও, কোনো অন্যায়ের বিচার চাও। তুমি মানসিকভাবে ভারাক্রান্ত, একটা চাপের মধ্যে ভারাক্রান্ত হয়ে রয়েছ, এবং নাইন অফ সোর্স বেশ কিন্তু প্রেশার ফিল করাচ্ছে, কনফিউশনে রয়েছ কী হবে এর ভবিষ্যৎ। কিন্তু তুমি ফেমিনাইনকেই চাও, পরিস্থিতি যেমনই হোক তোমার চাওয়া কিন্তু এক জায়গায় পুরো অটল রয়েছে, যে ফেমিনাইনকেই চাও। অনেক ঝড় ঝঞ্ঝাট তুমি সহ্য করে নিয়েছো, এবং আর তুমি চাও না এই সকল বিষয় সহ্য করতে, তাই নিজের মতো করে বাঁচতে চাও। সেই জন্য হতে পারে যে মাস্কুলাইন তুমি আর এই সকলের মধ্যে নিজেকে ফাঁসাতেই চাও না অ্যাকচুয়ালি। আর এই বিষয়গুলো তোমাকে
অনেক কিছু হয়তো এফেক্ট করছে, তাই ন্যায় চাইছো ইউনিভার্সের কাছে, কনফিউশনে রয়েছো যে কি হবে। কারণ এমন কিছু ঘটেছে যার ফলে কনফিউশন, ক্লিয়ার ডিসিশান নয়, কিন্তু মানে নিতেই পারছো না, কিন্তু গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছো ফেমিনাইনের সঙ্গে। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন, কি করা উচিত ফেমিনাইন? ফেমিনাইন, তুমি হেডেক থেকে বেরিয়ে যাও, হতে পারে মাস্কুলাইন এনার্জিকে পিক করছো। মাস্কুলাইন, খুশি আনন্দে থাকার চেষ্টা করো। দুজনকে বলা হচ্ছে একে অপরের কথা ভাবো, দুজনকে বলা হচ্ছে একে অপরের কথা ভাবো এবং সুখে থাকো, খুশিতে থাকো। ফেমিনাইন, প্রচুর ওভার থিঙ্কিং করো তুমি, সেখান থেকে নিজেকে বের করো। কোনো কার্মিক ব্যক্তিকে নিয়ে ওভার থিঙ্কিং করছে এমনও হতে পারে। আমি দেখব যে আগামীতে এই যে 3-3 পোর্টালে ইউনিভার্স তোমাদের সম্পর্কে, তোমাদের এই আপার স্টেজে টুইন ফ্লেম জার্নিতে কী পরিবর্তন এনেছে। টুইন ফ্লেম জার্নিতে, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের জার্নিতে কী পরিবর্তন। তোমাদের অর্থনৈতিক উন্নতি হতে পারে, টাকা পয়সা, জব, বিজনেস, স্টাডি, এখানে গ্রোথ আসবে। ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে কিন্তু গ্রোথ আসবে, উভয়ের ক্ষেত্রে গ্রোথ আসবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই রকম এনার্জি চলছে আজকের 3-3 পোর্টালে, আর এফেক্টও হয়েছে জবরদস্ত। এক কথায় বলতে গেলে প্রচুর রিইউনিয়ন হবে, বড় পরিবর্তন আসছে। যে ফেমিনাইন যেমন এতদিন প্রেমে পাগল ছিল, এবার মাস্কুলাইনও ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করছে যে ফেমিনাইন কী হয়। কারণ প্রাইমারি, মিডিল, আপার প্রায় দেখা যাচ্ছে যে ফেমিনাইনের থেকে মাস্কুলাইন এই সম্পর্ককে খুবভাবে চায়, ইউনিয়নের জন্য ভাবছে। তো এরকম পজিটিভ একটা কিন্তু এফেক্ট করেছে এই 3-3 পোর্টালে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।